ফলের কার্টুনে খণ্ডিত লাশ, যুবকের পরিচয় মিলছে। এলাকার লোকজন বললেন, ফলের কার্টুনে খণ্ডিত লাশ পাওয়া গেছে। ঢাকার কেরানীগঞ্জ সড়কের পাশে পড়ে থাকা দুটি ফলের কার্টুন থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক ব্যক্তির পুরুষ মাথাবিহীন খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মাথা না থাকায় পরিচয় শনাক্ত করা যায়নি। তখন অবশেষে লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম সবুজ। তিনি সাভার থানাধীন যাদুরচর গ্রামের ইউনুস মোল্লার ছেলে। নিহতদের মামা মহাসিন তার লাশটি শনাক্ত করেছেন। শুক্রবার 4 এপ্রিল বিকেলে উপজেলার মেদিনী মগুল থানবাড়ি এলাকার ঢাকা মাওয়া এক্সপ্রেসে সংলগ্ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়ের পাশে এই খণ্ডিত অংশ লাশটি পাওয়া গেছে। নিহত পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত সবুজ বনানী একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত। বৃহস্পতিবার 3 এপ্রিল থেকে সবুজ নিখোঁজ ছিল। বিকেলে সাভার থানায় তার পরিবারের পক্ষ থেকে একটি নিখোঁজের জিডি করা হয়। শুক্রবার সকাল থেকে নিহত মোবাইল বন্ধ পাওয়া গেছে। উল্লেখ, শুক্রবার সকাল 10টার দিকে পলিথিনে মোড়ানো একটি খণ্ড টানাটানি করতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যায় এবং তাতে মানুষের অস্তিত্ব খুঁজে পায়। পরে স্থানীয় লোকজন 999-এ কল করে। পুলিশের জানায়, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ বেলা 11টার দিকে ঘটনাস্থলে আসে। মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনগর সার্কেল আনিসুর রহমান জানান, ঢাকার কেরানীগঞ্জ এ ধরনের মানবদেহের খণ্ডিত অংশ পাওয়ার খবর পেয়েছি। সেখানে কাজ করে সিআইডি ও পিবিআই। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞ টিম মুন্সিগঞ্জ কাজ শুরু করে। এই ছিল আজকের খবর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিব নিউজ 22 এর পাশে থাকবেন। ধন্যবাদ।